আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক ৯ ডিসেম্বর ১৯৭১-এর এই দিনটি ইতিহাসের একটি স্মরণীয় দিন। এদিনেই জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ কাজী সালাউদ্দিন ফরিদপুর সদর উপজেলাধীন কানাইপুরের করিমপুর গ্রামে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে বুকের তাজা রক্ত ঝরিয়ে অগ্নিদগ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। জাতির এই বীরের প্রতি সমগ্র জাতির বিনম্র শ্রদ্ধা ও সালাম। আজ এই বীরত্বগাথা মহান যোদ্ধার ৫৩তম শাহাদাত বার্ষিকী স্মরণে পরিবারের পক্ষ থেকে অভাবগ্রস্ত এক দরিদ্র ব্যক্তির বেঁচে থাকার অবলম্বন করে দিতে একটি নতুন রিক্সা প্রদান করা হচ্ছে। অকুতোভূয়ী বীর মুক্তিযোদ্ধা শহীদ কাজী সালাউদ্দিন ছিলেন অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী। ১৯৭১ সালে তিনি ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজে বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র। তার ইচ্ছে ছিল তিনি একজন বৈমানিক হবেন। এমন সময় শুরু হয় স্বাধীনতা সংগ্রাম। দেশ মাতৃকাকে স্বাধীন করতে পাঠ্যপুস্তক ছেড়ে হাতে তুলে নেন অস্ত্র, গড়ে তোলেন সালাউদ্দিন বাহিনী। যুদ্ধের এক পর্যায়ে ৭১-এর আজকের এই দিনটিতে তিনি দেখতে পান পাক বাহিনীর সাজোয়াজান ফরিদপুর যশোর সড়ক দিয়ে এগিয়ে আসছে। তিনি কোনো সময় ক্ষেপণ না করেই বজ্রমুষ্টিতে চেপে ধরেন তার হাতে থাকা এলএমজির ট্রিগার। সহযোদ্ধাদের মধ্যে এমন ৬ জন যোদ্ধা সেই যুদ্ধে তখনই শহীদ হন। অকুতোভূয়ী বীর কাজী সালাউদ্দিন একাই ব্রাশ ফায়ার করতে করতে পাক বাহিনীর অসংখ্য সৈন্যকে তখনই নিহত করেন। সময় তিনি আঁচ করতে পারেন তার গুলির মজুদ প্রায় শেষের পথে। এটা বুঝতে পেরে তিনি তার সহযোদ্ধাদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলেন। পাক সেনারা এই ব্যাপারটি বুঝতে পেরে চতুর্দিক থেকে তাকে তখন ঘিরে ফেলে। চারদিক থেকে ছুটে আসতে থাকে অজস্র বুলেট। একটি বুলেট এসে প্রথমে তার হাতে থাকা এমজির ম্যাগাজিনটি উড়িয়ে দেয়। অপর একটি বুলেট এসে বিদ্ধ হয় তার পিঠে। বুলেট বিদ্ধ রক্তাক্ত অবস্থায় শহীদ সালাউদ্দিন তখন ৭০০ গজ দূরের একটি ঘরে আশ্রয় নেন। পাক সেনারা বিষয়টি লক্ষ্য করে বাড়িটি সম্পূর্ণ ঘিরে ফেলে এবং বাড়িতে থাকা সকলকে তখনই গুলি করে হত্যা করে। গুলিবিদ্ধ আহত সালাউদ্দিনকে সেই ঘরে বন্দি করে বাড়িটির চারপাশে আগুন জ্বালিয়ে পুরো বাড়িটি পুড়িয়ে দেয়। গুলিবিদ্ধ আহত কাজী সালাউদ্দিন ওই আগুনেই দগ্ধ হয়ে সেখানেই শাহাদাত বরণ করেন। ১৬ই ডিসেম্বর বিজয়ের পর ১৭ই ডিসেম্বর তার পরিবারের সদস্যগণ পোড়া বাড়িতে গিয়ে শহীদ কাজী সালাউদ্দিনের মরদেহ শনাক্ত করে নিয়ে আসেন এবং ফরিদপুর শহরস্থ আলীপুর কবরস্থানে সমাহিত করেন। জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ কাজী সালাউদ্দিনের আজ ৫৩তম শাহাদাত বার্ষিকী স্মরণে আজ এই দরিদ্র ব্যক্তির উপকারার্থে উপার্জনের সংস্থান করে দিতে, বেঁচে থাকার অবলম্বন করে দিতে এই রিক্সাটি তাকে প্রদান করা হচ্ছে। চাচা, এই যে আপনার জন্য এই নতুন রিক্সার চাবি দিতে পেরেছি। আপনি পায়ে চালানো রিক্সা অতি কষ্ট করে এই বৃদ্ধ বয়সে চালাতেন। সে আপনার এই কষ্ট লাঘব করতে আপনাকে নতুন রিক্সা দেওয়া হলো। একটু শুনতে চাই আপনার অনুভূতি। আসসালামু আলাইকুম। তাদের মুক্তিযোদ্ধাকে শহীদদের দেশ নসিব করুন এবং বাবা মাকে জান্নাত দান করুন। তাদের ভাই বোনকে, পরিবারকে, সবাইকে সুখে রাখুন। আমি আল্লাহর কাছে আজীবন দোয়া করব। আমরাও তাদের জন্য দোয়া করব। মহান রাব্বুল আলামিনের নিকট শহীদগণ এতটাই মর্যাদাপূর্ণ যে শহীদদের জন্য তিনি ৬টি মর্যাদা দান করেছেন। সমগ্র জাতি আজ এই বীরের প্রতি গভীর শ্রদ্ধা ও সালাম নিবেদন করছে। মহান রাব্বুল আলামিন এই বীরকে শহীদের মর্যাদা দিয়ে বেহেশতের শ্রেষ্ঠতম স্থানে অধিষ্ঠিত করুন। আমরা সকলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই পরিবারের সকলের প্রতি। বীর শহীদের মরহুম পিতা মাতাকে আল্লাহ পাক জান্নাতের শ্রেষ্ঠতম স্থান দিন। যে পরিবারের সকল সন্তানগণই মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে এই মহতী উদ্যোগের সর্বোত্তম প্রতিদান দিন। এক অভাবগ্রস্ত দুঃখী মানুষের কষ্ট লাঘবের প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তাদের দুনিয়া এবং আখিরাতের সমুদয় কষ্টসমূহ লাঘব করে দিন। পরিবারের সকলকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ রাখুন, কল্যাণময় রাখুন। যাদের নিঃস্বার্থ অবদান, আত্মত্যাগ এনে দিয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের প্রতি অসীম রহমত, বরকত ও অশেষ নিয়ামত দান করুন। আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি সদয় হন, অনুগ্রহশীল হন, মহানুভব হন। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারের সকলকে তার রহমতের ছায়ায় প্রতিপালন করুন।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কল্যাণময় থাকুন। সকলকে আমার শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।